আমার ইন্ট্রো নিতে একদমই আমি ভুলে গিয়েছিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা ব্লগ। তো আজকে আমি এসেছিলাম দার্জিলিংয়ে, 6টার দিকে বেরিয়েছি সকাল। তো আজকে ঈদ রয়েছে সে কারণে। তো সো ফাইনালি গাইস এখানে আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। চলো এখানে দেখি। চা যদি না খাই তাহলে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি একটু। আর এখানকার ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট কতটা সুন্দর। খেয়ে দেখি একটু। গাইস পাহাড়ে যাবো আর যদি মোমো না খাই তাহলে কি? হ্যাঁ, পাহাড়ের মোমোগুলো এত পরিমাণে টেস্ট, যাকে বলে শিলিগুড়িতে পাওয়া একদমই অসম্ভব থেকে অসম্ভব। জাস্ট ওয়াও ওয়াও। এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা যাব। তো চলো যাওয়া যাক। ফাইনালি গাইস আমি ঘুম স্টেশনে, তো ঘুমটা এখন দেখবো। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ গাইস, এটা ঘুমের মিউজিয়াম আর স্টেশন দেখতে পাচ্ছ তোমরা। ঘুম মনিস্ট্রি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এই টয় ট্রেনটা এখন স্টার্ট দিবে। মানে এরিয়াগুলো কতটা সুন্দর, শান্তিপূর্ণ। সো ফাইনালি গাইস আমরা ঘুম মনিস্ট্রিতে এসে গেছি। ও এতটা উপর দেখতে পাচ্ছ। আর দেখো জাস্ট এই ঘুম মনিস্ট্রিটা খুবই সুন্দর, শান্তি। ফাইনালি গাইজ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল ঘুম মনিস্ট্রি। এখন বাতাসিয়া লু যাবো। চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস দেখো, এখানে কত সুন্দর এখানে গার্ডেন টাইপের বানিয়েছে। আর এই মনিস্ট্রির থেকে জাস্ট ভিউটাই যে এরকম লোকেশন। এটা হচ্ছে সেকেন্ড মনিস্ট্রি, এটা একদমই ছোট। আর আমরা যেটাতে গিয়েছিলাম ওটা একটু বড় আছে। শিয়ালুতে যেতে গেলে এখানে টিকিট কাটতে হবে 50 রুপিস পার হেড। আমরা বাতাসেলুতে গেছি। এ দেখো টয় ট্রেন আসছে। তো এখানে মেন এই যে বাতাসেলু। তো আমরা আগেও এসেছিলাম, তো তখন বাতাসেলুতে আসিনি। আর এই দেখতেই পাচ্ছে টয় ট্রেন যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। ধরনের শপ রয়েছে ক্লথের। চলো আসো দেখি কিরকম কি আছে। আর কত দোকান ক্লথসের। তো চলো দেখি। स्टॉल कितना है? स्टॉल कितना प्राइस है? 350 का है। थोड़ा सॉफ्ट और पतला दिखाई है ना। ये कितना का है? 350। পারছো চাপাতি দার্জিলিং টি। তো এই দেখতেই পারছো এই গাইস, এই যে স্টলটা নিয়ে নিলাম এই দোকান থেকে সব। সো ফাইনালি গাইস ঘোরা কমপ্লিট হয়ে গেল। বাতাসিলু সেরকম একটা কিছুই নেই, মানে এরকম নর্মাল একটা পার্কের মতনই। গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে দার্জিলিংয়ের বাতাসিয়ালুতে। দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের যে রোডগুলো, দোকানগুলো সবগুলো কিরকম হয়, একদম ছোট ছোট। সো ফাইনালি গাইস মহাদেব মন্দির এসে গেলাম। 108টা মানে সিঁড়ি পার করে উপরে উঠতে হবে। দেখতেই পাচ্ছ কতটা উপরে। ওখানে একটু পুজো করে নিলাম, ধূপকাঠি শুধু দিয়েছি। তো আসলাম এত দূর, এর জন্য দিয়ে দিলাম ধূপকাঠিটা। আর গাইস দেখতেই পারছো আমরা মেল রোডে এসে গেছি। অনেকটা হাঁটার পরে তারপরে মেলে আসলাম। মেলে প্রচন্ড পরিমাণে ক্রাউড আছে আজকে, যেহেতু ঈদ আছে আজকে। দেখতেই পারছো এই দেখো জাস্ট ভিউ মেলের। গাইস দেখতে পাচ্ছ হোপ গ্রিন আছে, এসে গেছি। আর দেখো এখানে সব ফটো তুলছে, কতটা পরিমাণে এখানে গ্রিন আছে। হচ্ছে ফটো তোলা কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে দেখি কোথায় যাওয়া যায়। আর এটা দেখতেই পাচ্ছ মেল রোডটা, এখানে কত ধরনের গার্মেন্টসের দোকান রয়েছে। যারা ভাবছো যে একদিনে এসে একদিনে যেতে চাও দার্জিলিং ঘুরে, অবশ্যই আসতে পারো। যেরকম আমরা ঘুরে গেলাম একদিনে এসে একদিনে।
তো সেরকমই তোমরাও পারবে। তো গাইস কতটা অফরোড দেখো তোমরা, সোনাদার রাস্তাটা কোনোদিন যদি ওয়াটারফলস দেখতে আসো এরকম অফরোড পার করে। গাইস সোনাদা ওয়াটারফলসে এসে গেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছে ওখানে গিয়ে, জাস্ট দেখো এখানকার অবস্থাটা। ও এই যে সিঁড়ি বেয়ে এই ব্রিজটা কাঠের ব্রিজ নাকি বাঁশের ব্রিজ হয়ে যেতে হবে। ওই যে জাস্ট এরকম বর্ষাকালে এটা অনেকটাই ওয়াটারফল হয়, এখন সেরকম কোনো ওয়াটারফল অতটা নেই। কতটা উপর থেকে ওয়াটারফলসটা। ফাইনালি গাইজ আবার হচ্ছে দার্জিলিং থেকে নিচে নেমেছি, এটা সোনাদার সামনে। তো এখানে আবার আমরা হচ্ছে খেতে এসেছি মোমো, যে দোকানে সকালে খেয়েছিলাম ওই দোকানে এসেছি। যেখানে মোমো অর্ডার করেছি 2 প্লেট, অমলেট খাওয়া হয়ে গেছে পুরোপুরি, আর আঙ্কেল স্যুপ দিচ্ছে, তো চলো খেয়ে নিই। বাড়িতে চলে এসেছি, এখন বাজে 8:30, আমি এসেছি 8টার দিকে। তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ